কুষ্টিয়ার রোনালদো। মানে গাইস আমি বরাবরের ভিডিওতে বলে থাকি যে বাঙালি কখনো ভালো হবে না। ভাইটা বলি একটা কথা বলে ফেলাইছে, এখানেও ক্যামেরা দিয়ে ফোকাস করতে হইবে। আরে ভাই ফোকাস করছিস ভালো কথা, এখানে কাট করে দিলেও হয়। কাট না করে এটা স্পেশাল ভাবে আপলোড করা হয়েছে যে পৃথিবীর সব মানুষ ভালো হইলেও কিন্তু নিজ রিপোর্টার গুলো ভালো হবে না। তবে কুষ্টিয়া রোনালদো যেহেতু পাওয়া গেছে, তাহলে আমরা আশা করতেছি কয়েকদিন পরে শুনতে পারবো যে গুলশানের মেসিও আছে। পাওয়াটা বলার একটাই উদ্দেশ্য, এটা পুরো সব পাওয়াটা অনেক জায়গায় খেয়েছেন, অনেকেই বিক্রি করেছে, কিন্তু এইভাবে কেউ পারবে না। এই যে ভাত করতে এই করতে এরকম বলবে পকেটে ঢুকে যাবে, একদম তোমার পকেট আছে, আমার পকেট নেই, সেখানেই ঢুকে যাবে। মানে কলকাতা কা ফেমাস রাজুদার পকেট পরোটা, পকেট না থাকলে কোনো সমস্যা নাই, সেইখানে ঢুকে যাবে। তবে কোন পকেটের কথা বলছে বুঝতে পারতেছো তো? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস আজকের ভিডিও ফানি মজাদার একটা ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ছেলেদেরকে আসসালামু আলাইকুম, মেয়েদেরকে আই লাভ ইউ। মিলন মেলা করতেছি আমরা সবাই একসাথে মিলা, আসতেছি আমরা কক্সবাজার। রেডি থেকো তুমি নীলা। মানে টিকটকে নীলাপুর ভিডিও দেখে আমিও তোমাদের মতো খাইছিলাম ক্রাশ, পরে তার চরিত্র দেখে আর কাহিনী শুনে খেয়ে গেছি আস্ত একটা বাস। তোমার চোখ সুন্দর, শাড়ি সরিয়ে যেটা দেখাচ্ছ তাও সুন্দর। মানে এবার ছায়াটা সরিয়ে দেখাতে কোন এটাও সুন্দর নাকি? মানে এক লুচ্চা নিচ্ছে আর এক রেন্ডির ইন্টারভিউ। সানা এই মায়া তো দেখতে হ্যাপি সুন্দর বেটা। মানে গেছে এখানে তেমন কিছু না। আমার বন্ধু যখন নতুন ব্যবসা শুরু করে তখন দোকানটা স্পন্সর করার কোনো সুযোগ নাই, তখন আমার বন্ধু এই টেকনিকটা অ্যাপ্লাই করছে, কারণ মেয়ে দেখলে কাস্টমারের অভাব হয় না। আমরা যেন সারা পৃথিবীর সাথে একসাথে সহবাস করতে পারি, মানে মুরব্বী আপনি যেটা বলছেন এটা কখনো সম্ভব না যে পৃথিবীর সবার সাথে সহবাস করবেন। তবে একটা কাজ করতে পারেন যে এটা এভাবে বলবেন যে ছাত্রলিঙ্কে যত কর্মী আছেন সবার সাথে সহবাস করতে পারি, তাতে ওদেরও ইনকাম হইল, আপনাদের সহবাসও হইল, ওরা অনেক দিন থেকে কিছু খায়নি। জনাব ট্রাম্প তিনার কথা হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন। তারাম এটা আরবিতে হলো তারাম। মানে গেছে এই ভিডিওর নিচে একটা ভাই কমেন্ট করছে যে কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আরে ভাই ভাষা খুঁজে পাওয়ার কোনো দরকার নাই, কারণ উনি হলেন এমন একজন মানুষ, ট্রাম্পের সাথে উঠা বসা, ক্রিকেটার, লেকচারার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টিকটকার, আরো অনেক কিছু। মানে গেছে আমার বন্ধুর বিয়ে ঠিক হওয়ার পরে যখন হুবো বউকে SMS করে চেক করতে যায় তখন বাকিটা ইতিহাস। গাইস আপনারা কি জানেন বাংলাদেশের নতুন ইমামকে? জানেন নাই তাতে কোনো সমস্যা নাই, এই ভিডিও দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন। এত ভালো মানুষ, এত শিক্ষিত মানুষ আর ফাইতিনো ইমাম হিসেবে তিনি আমার ইমাম ডক্টর ইউনুস সাহেব। আল্লাহ ডক্টর ইউনুস সাহেব, আল্লাহ ডক্টর ইউনুস সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দাও। আল্লাহ তুমি দেখতে থাকো, আমি কোনো দলের দালালি করতেছি না। আল্লাহ এই বুড়ো মানুষ এই বয়স আমাদের খেদমত করে, আল্লাহ ওনাকে যারা সুদি বলে আল্লাহ তুমি তাদের ইনসাফ করো। আমরা জানি সে টিকটকার, মানুষ জিজ্ঞাসা করলে কয় ইউটিউবার। আরে চললি বললি তেলার গলি রোস্টিং করে আর কয়দিন চলবি? আরে ছাড় এইসব ছাড়। মানে আমরা তো জানি তুমি অনেক বড় কাপড় ব্লগার, দেখিও লিঙ্ক ভাইরাল করিও না আবার। लड़कों जब तुम्हारा खुद का प्रोडक्ट ब्लैक है तो तुम लोगों को पिंक क्यों चाहिए भाई? पहले अपना प्रोडक्ट ठीक करो। মানে मामोने हम लोग का प्रोडक्ट ब्लैक नहीं है, प्रोडक्ट का कवर ब्लैक है। শুধু তুমি ভালো হয়ে যাও, এ কথাকে কইবে আর
পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবরদার ভালো কি মনে নেই ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে দেশেননি তার সাথে যে হিসাব বাকি হায় হায় মানে গাইস আমি একটা জিনিস বুঝি না, হুজুররা ওয়াজ করতে গিয়ে কাউয়া কাদিরের ইজ্জত নিয়ে টানাটানি করেন কেন? এই দেখেন আরেকজন হুজুরে বলতেছেন কাউয়া কাদির নিয়ে। মানে গেছে এরকম একটা ভাই থাকলে শত্রুর প্রয়োজন পড়ে না। যখন ছোট ভাইকে পুলিশে ধরিয়ে থানায় নিয়ে যায় তখন বড় ভাই ছোট ভাইকে দেখতে যায়, বাকিটা ইতিহাস। আমার এত রাত্রে কি হলো? আমি একটু দেখে আসি। আসুন স্যার। নমস্কার। আমরা আপনার প্রতিবেশী। আপনার খেলা ডিস্টার্ব করলেন না? মানে গাই শেষটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। এত রাতে মানুষ কি করে বউয়ের সাথে খেলাধুলা করে, যেমন লুডু, এগুলা মুখে বলার দরকারটা কি ছিল? এখন তো ইজ্জতের একদম 12টা বাজাই দিছে। সে সুস্থ সবল অন্ধ সেজে মেয়েদের গায়ের সঙ্গে ঢলাঢলি করে। সে যখন তার ব্যবসাটা চালায় তখন এমনি ভাবে অন্ধের ভান। আমি মোবাইল নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখেন সে যেন কিছু দেখছে না, অন্ধের মতো শূন্য কক্ষে ঢুকেছে। আমি সামনে নিয়ে যখনই মোবাইল নিয়ে দাঁড়ালাম সে এখন আমাকে দেখেছে। সামনে গিয়ে আবার সামনে দিলাম, সে ওদিকে ফিরে যাচ্ছে। সে আমার হাতের মোবাইলটা দেখে চিনতে পারছে। আবার সামনে গেলাম, দেখেন আবার ফিরে যাচ্ছে। সামনে দাঁড়ালাম, দেখেন সে অন্ধ। এবার দেখেন হাত দিয়ে দেখেছে মুখ, 2 হাত দিয়ে মুখ ঢেকেছে। সে কিন্তু আমার মোবাইল দেখছে। মানে ক্যামেরাম্যান এমন হয়ে গেছেন যে সুন্দরভাবে একটা বিজনেস করার সুযোগ দেন না, কারণ ওইখানে গিয়ে ক্যামেরা দিয়ে ফোকাস করেন। মানে তোদের সমস্যা কিরে ভাই, আমি এখনো বুঝতে পারলাম না। 15.5 বছর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে নেই, মার মুখ দেখতে দেয়নি, স্ত্রী পুত্র কন্যার হক আদায় করতে দেয়নি, সংগঠনের কাজ শান্তিতে করতে দেয়নি। আমরা যখন পালিয়ে বেরিয়েছিলাম তখন মুখ খুলে আপনারা আলিঙ্গন করে আমাদের কাজ করে দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা আমাদের কাজ, আমাদেরকে ধরতে এসে আপনাদেরকে ধরে নিয়ে গিয়েছে। এক পর্যায়ে আমাদেরকে মুক্তি দিয়েছে, কিন্তু আপনাদেরকে মুক্তি দেয় নাই, জিদ মিটিয়েছে। কেন তোমরা তাদেরকে আশ্রয় দিলে? আপনাদের এই ঋণ কিভাবে আমরা পরিশোধ করব? এর কোনো প্রতিদান আমাদের কাছে নাই। যার কাছে প্রতিদানের চাবি সেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন পূর্ণ প্রতিদান দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় আপনাদেরকে দান করে।